নীলাম্বরী নতুন বউ হয়ে ঘরে ঢুকতেই শাশুড়ি মরা কান্না জুড়ে দিল। শরীর রং রং বেজায় কালো বলে। নীলাম্বরী কেবল হতবিহ্বল দৃষ্টিতে শাশুড়ির পানে তাকিয়ে রইল। শাশুড়ি আহাজারি করে বলছে, ও আল্লাহ গো, তুমি আমার কি সর্বনাশ করলা গো, এমন বউ আমার ছেলের ভাগ্যে জুটল গো, আমার ঘর পুরো অন্ধকার হয়ে গেল। এমন আরও নানা রকমের আহাজারি করছে। নীলাম্বরী ধীর পায়ে শাশুড়ির সামনে গিয়ে বসল। নরম কণ্ঠে বলল, মা, আপনার মেয়ে কালো হয়েছে, এখন কি করার বলেন? গলা টিপে মেরে ফেললে পারেন। মায়ের কখনোই কিছুতে দোষ হয় না। আপনি তো আমার মা। আমার পুনরায় জন্ম হলো নতুন করে আপনার ছায়ায়। আপনার সন্তান, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। শাশুড়ি যেন নিস্তব্ধ হয়ে গেল। নরম কণ্ঠে কেউ যেন তাকে আচ্ছা মতন চড় দিয়ে গেল। শাশুড়ি লজ্জায় উঠে চলে গেল সেখান থেকে। দিন দুই পর নীলাম্বরী তার শাশুড়ির কাচের ফুলদানিটা মুছতে নিয়ে হাত ফসকে ফেলে ভেঙে ফেলল। তার শ্বশুর চোখ দিয়ে ইশারা করে বলল, বৌমা, আজ তুমি শেষ। নীলাম্বরীর শাশুড়ি কি হলো বলে ছুটে আসলো। নীলাম্বরীর শ্বশুর আমতা আমতা করে বলল, আসলে বৌমা খেয়াল করেনি, তুমি কিছু বলো না। নীলাম্বরীর শাশুড়ি রক্তচক্ষু নিয়ে তাকান তার স্বামীর দিকে। নীলাম্বরী দ্রুত ফুলদানির ভাঙ্গা টুকরোগুলো উঠাতে নিলে তার শাশুড়ি ঝংকার দিয়ে ওঠে, উচ্চস্বরে বলল, এই মেয়ে, তুমি কি করছিস? নীলাম্বরী চোখ টলমল করে উঠল। শাশুড়ি রেগে তাকে তুই তুকারি করছে। নীলাম্বরী ঠোঁট ভেঙে কেঁদে দিয়ে বলল, মা, ভুল করে পড়ে গেছে, আমাকে ক্ষমা করুন। নীলাম্বরীর শাশুড়ি নীলাম্বরীকে টেনে তুলে বলল, আমি তোকে বকেছি, কাঁদছিস কেন? তুই খালি হাতে কাচের টুকরো তুলছিস দেখেই তো বকা দিলাম। সন্তানকে কি তার মা একটু বকাও দিতে পারবে না? অমন কত ফুলদানি কেনা যাবে, কিন্তু হাতটা কাটলে কি হবে শুনি? নীলাম্বরী যেন বিস্ময়ে হতবাক হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, মা, আপনি? নীলাম্বরীর শাশুড়ি নীলাম্বরীর গাল টিপে বলল, সেদিন এত বড় বড় কথা বললি, আমি তোর মা। মাকে কি আপনি বলে? নীলাম্বরী পরম আবেগে তার শাশুড়িকে জড়িয়ে ধরল। এই তো শাশুড়ি থেকে মা হওয়ার গল্পটা কত সুন্দর। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।